স্যার সবারই ছুটি হয়ে গেছে, আমি আপনি ওই পিয়ন আছে। তার মানে 3 জনই আছি না? আমিও বেরিয়ে পড়বো। স্যার তাহলে আমি আসি, আমার ট্রেনের টিকিট কাটা, আমার যাইতে হবে তাড়াতাড়ি। ওই যে পিয়ন আছে যা লাগবে তারে বললেন। পিয়ন আছে মানে? আচ্ছা পিয়ন একটু পাঠাই দিও তো। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এমনই ওই স্যারের যা যা লাগবে তুমি স্যারে দেখো, হ্যাঁ? আর স্যার তোমাকে যাইতে বলছে। আচ্ছা স্যার, ঠিক আছে। স্যার আসতে পারি? হ্যাঁ আসো। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার ডাকছিলেন? হ্যাঁ ডাকছি, সবাই চলে গেছে, তুমি এখনো বাড়িতে গেলে না, কারণ কি? স্যার আমি তো স্যার বড় ঈদে বাড়িতে যাই না স্যার, ওই ছোট ঈদে বাড়িতে যাই, বড় ঈদটা এখানে করি স্যার। ঈদের পরে বাড়িতে যাবো স্যার। সবাই তুই বাড়িতে যায়, বিশেষ করে কুরবানি ধর বেশি বাড়িতে যায়, তুমি বাড়িতে যাবে না, বিষয়টা কি? স্যার আসলে স্যার আমরা তো গরিব মানুষ, কোরবানি দিতে পারি না স্যার। আর এখানে স্যার যে বেতনে চাকরি করি স্যার, খাওয়া দাওয়ার পরে বেশি টাকা বাড়িতেও পাঠাতে পারি না। তো এখানে তো স্যার সবাই বড় বড় গরু কোরবানি করে, আর আমাদের এখানে স্যার কোরবানি হয় স্যার 2-1টা গরু, ওখানে গোস্তও পাওয়া যায় না খুব একটা। তো এখানে যে থাকি ঈদের সময় একটু গোস্ত টোকাইলে অনেকটা গোস্ত হয় স্যার, ঈদের পরে গেলে পোলাপান টোলাপান নিয়ে স্যার খাইতে পারি। সেজন্য স্যার বড় ঈদটা স্যার আমি এখানে করি। ঈদের পরে গেলে পোলাপান অনেক খুশি হয়, বউ অনেক খুশি হয়। আসলে আমরা কত বড় বড় গরু কুরবানি করি, কিন্তু তোমাদের মতো স্টাফদের কথা আমরা চিন্তা করি না, ভাবিও না। আসলে আমাদের ভাবা উচিত, তোমাদের মতো ছোট ছোট স্টাফদেরকে আমাদের কোম্পানির পক্ষ থেকে কুরবানির ভালোবাসা দেওয়া উচিত। আমরা তো ব্যক্তিগত ভাবেও তো আমরা আমাদের এমপ্লয়ীদের, কলিগদের, ছোট ছোট কলিগদের কুরবানির ভালোবাসা দিতে পারি, কিন্তু এই কথা তো আমরা চিন্তা করি না। আমরা যদি সবাই চিন্তা করতাম, তাহলে মনে হয় না তোমার মতো মনিরদের এরকম পরিবার ছাড়া বাইরে ঈদ করা লাগতো। আসলে এটা আমাদের ভাবা উচিত ছিল। আচ্ছা তুমি কি কখনো কোরবানি দেও না? স্যার কোরবানি দিব কি করে স্যার, যে বছর ভাবছি কোরবানি দিব স্যার, ওই বছরই স্যার ধানগুলা সব নষ্ট হয়ে গেছে স্যার। এবারও ভাবছিলাম কোরবানি দিব স্যার, আমাদের ধানগুলা যেগুলো রোপণ করছিলাম, ধানগুলা স্যার বাড়িতে আনতে পারিনি। এবার অনেক শখ ছিল, আমার ছোট ছেলেটা কইছিল যে আব্বা একটা খাসি হলো কোরবানি দিও। আমিও ভাবছিলাম একটা খাসি কোরবানি দিব, ধানটা তুলতে পারিনি, পানির তলায় সব ধান নষ্ট হয়ে গেছে স্যার। আমরা গরিব মানুষ স্যার, আমাদের কি আর কোরবানি আছে স্যার? মানুষের কাছে একটু চাই, এটা একটু গোস্ত নিয়ে যাবো, ওইটা দিয়েছেন আমাদের কোরবানি স্যার। আমাদের কোরবানি হয় না, গরিবের কোরবানি হয় না স্যার। আচ্ছা ঠিক আছে, এইবার যা হওয়ার হয়েছে, সামনের বার থেকে আমার পক্ষ থেকে, প্রয়োজন হলে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অফিস স্টাফদের জন্য আলাদা একটা ব্যবস্থা করব, যাতে তোমাদের আর বাইরে কোথাও না যেতে হয়। সবাই ঈদের ভালোবাসা পাবে ইনশাল্লাহ। কুরবানি হোক ধনী গরিব, সবার সবার জন্য কুরবানি। এটা কেউ যেন চোখের পানি না ফেলে, এবং কেউ যেন গরুর গোস্ত দেখে মানে হাহাকার না করে। সবাই যেন এক মুঠো ভাত দিয়ে, গোস্ত দিয়ে ভাত খেতে পারে, এরকম হোক কুরবানি। ঠিক আছে? আচ্ছা স্যার, আপনার কথাটা শুনে খুব ভালো লাগলো স্যার। আসলে স্যার খেটে খাওয়া মানুষদের কথা, ছোট ছোট কর্মচারীদের কথা বড় বড় স্যাররা ভুলে যায়। আপনি যে মনে রাখছেন, সামনের বার থেকে একটা চিন্তা ভাবনা করছেন আমাদের জন্য কিছু একটা করবেন, এটাই স্যার আমাদের বড় পাওয়া। আসলে প্রত্যেকটা অফিসে এরকম করা উচিত, ছোটখাটো কর্মচারীদের জন্য আলাদা কোরবানির ব্যবস্থা করা উচিত, একটু গুস্ত হলেও তাদের জন্য ব্যবস্থা করা উচিত। কারণ তারাও তো মানুষ, তাদেরও শখ আছে, তাদেরও তো ইচ্ছা হয় একটু গুস্ত দিয়া ভাত খাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বেরোলাম, তুমি সব ঠিকঠাক দেখা বেরিয়ে পড়ো। ঠিক আছে স্যার, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।